ক্রিকেটের 3 ফরম্যাটের মধ্যে টি-20 ফরম্যাটে আলাদাভাবে দর্শকদের একটা আগ্রহ কাজ করে। সেই জায়গা থেকে আপনি কোনো দলকে ফেভারিট ধরে নিতে পারবেন না। এবং বর্তমান যে আধুনিক ক্রিকেট, সেই ক্রিকেটে যেকোনো দল যেকোনো দলকে হারিয়ে দিতে পারে টি-20 ফরম্যাটে। যেকোনো ব্যাটসম্যান যদি উইকেটে টিকে থাকে তাহলে ম্যাচের একদম মোমেন্টামটা কিন্তু পাল্টে দিতে পারে। ঠিক সেরকমইভাবে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে চলমান সিরিজে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ম্যাচে পরাজিত করে, কিন্তু দ্বিতীয় টি-20তে যেভাবে হার্টবিট কাঁপানো একটা ম্যাচ হলো, যেভাবে ওয়েস্ট ইন্ডিজ 2 উইকেটে পাকিস্তানকে পরাজিত করলো, সেই ম্যাচটা যদি আমরা দেখি অনেকদিন পর ক্রিকেট দর্শকরা একটা দারুণ একটা ম্যাচ উপভোগ করলো। যদিও ম্যাচটা খুব লো স্কোরিং ছিল, 133 রান করে পাকিস্তানের ব্যাটাররা সেরকম ভাবে উইকেটে দাঁড়াতে পারেনি। হাসান নওয়াজ এবং সালমান আগা পঞ্চম উইকেট জুটিতে 60 রান একটা পার্টনারশিপ করে, হাসান নওয়াজ 40 এবং সালমান আগা 38 রান করে। ঠিক পরপরেই যেভাবে হচ্ছে শুরুটা করে ওয়েস্ট ইন্ডিজ, খুব ভালো একটা শুরু বলা যাবে না, দলীয় স্কোরের সংখ্যা যেটাই হোক না কেন, কিন্তু হচ্ছে 53 রানের মধ্যে 4 উইকেট পড়ে যায় পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের, এবং 70 রানে যখন ওয়েস্ট ইন্ডিজের হচ্ছে পঞ্চম উইকেট পড়ে যায় এবং 16তম ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ 95 5 উইকেটে, টার্গেট 134, কিন্তু সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজের দরকার 24 বলে 39 রান। ওভারে দারুণ একটা ওভার করে হচ্ছে সুফিয়ান মুকিম, 3 রান দিয়ে 2 উইকেট তুলে নেন। বলতে গেলে এই ওভারটাই পুরো ম্যাচের মোমেন্টামটা কিন্তু পাকিস্তানের করিডোরে নিয়ে আসে। এবং যখন 24 বলে 39 রান দরকার, 17 ওভারে যখন সুফিয়ান মুকিম 3 রান দিলেন, তখন কিন্তু ইকুয়েশনটা 18 বলে 36, বলতে গেলে বলের থেকে রানের দরকার ডাবল। এবং এই 17তম ওভারে 2 উইকেট তুলে নিলেন, গুরুত্বপূর্ণ 2টি উইকেট, কেসি কার্তির উইকেট এবং গুদাকেশ মতির উইকেট। গুদাকেশ কিন্তু 20 বলে 28 রানের একটা কিন্তু দারুণ অ্যাটাকিং ক্রিকেট খেলতেছিল, 28 রানে একটা ইনিংস খেললেন। এবং তারপরে 98 রানে যখন 7 উইকেটের পতন ঘটলো, ম্যাচের কিন্তু মোমেন্টামটা যখন পাকিস্তানের করিডোরে, তখন কিন্তু ম্যাচটা অনেক টাইট হলো, কিন্তু মিনিটের ব্যবধানে যে ম্যাচের মোমেন্টাম গুলো ঘুরে যাবে এবং এক এক দলের দিকে মোড় ঘুরে নিবে, তো এরকম ম্যাচ কিন্তু আমরা সচরাচর খুব কম দেখি। এবং টি-20 ফরম্যাটে এরকম ম্যাচগুলো কিন্তু দর্শকদের আলাদা একটা হচ্ছে হচ্ছে মজা দেয় বলতে বলতে পারেন। এবং 18তম ওভারে এসে শাহিন শাহ আফ্রিদি 12 রান দিলেন, এবং হচ্ছে ওভারের তো তৃতীয় বলে শেফার্ড একটা 4 মারলেন, এবং ওভারের ষষ্ঠ বলে হচ্ছে ডিবি উইকেট দিয়ে হোল্ডার একটা ওভার বাউন্ডারি মারলেন। ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন কিন্তু 12 বলে 24। 19তম ওভারে আসলেন হাসান আলী, খুব এক্সপেন্সিভ ছিলেন বলতে গেলে। 19তম ওভারেই হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের মূল টার্গেট ছিল, এবং শুধু এরকম যখন আপনার বলের থেকে রানের ব্যবধানটা অনেক বেশি হবে, ডাবল হবে, তখন কিন্তু যে কোনো দলেই হচ্ছে টার্গেট করে 19তম ওভারে, কারণ শেষ ওভারে গিয়ে সেই রিস্কটা কেউ কিন্তু নিতে চায় না। তো 19তম ওভারে হাসান আলী যেভাবে এক্সপেন্সিভ হয়ে গেলেন, 19 রান দিয়ে দিলেন, সেই ওভারটাই কিন্তু পুরো ম্যাচের মোমেন্টামটা আবার কিন্তু কয়েক মিনিটের ব্যবধানে ঘুরে গেল হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের। বলে ওয়াইড দিলেন, দ্বিতীয় বলে নো বল 1 রান, এবং যে ওভারের প্রথম বলটাতেই হচ্ছে ডাবল রান আসলো ফ্রি হিটের বলে, এবং ওভারের তৃতীয় বলে হচ্ছে একটা ওভার বাউন্ডারি লং অন দিয়ে শেফার্ড দারুণ একটা ছক্কা মারলেন, এবং ওভারের চতুর্থ বলে শেফার্ড ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে একটা বাউন্ডারি মারলেন। তো ওই জায়গাটাতে ম্যাচটা হচ্ছে অনেকটা ঘুরে গেল এবং ম্যাচটা অনেকটা সহজ হলো ওয়েস্ট ইন্ডিজের জন্য। এবং পঞ্চম ষষ্ঠ বল যদিও হচ্ছে ডট বল হয়েছিল, কিন্তু এই ধরনের উইকেটে লো স্কোরিং ম্যাচে এই ধরনের উইকেটে বল কিন্তু খুব বাউন্স পাচ্ছিল না, বল খুব লো হচ্ছিল, এক্ষেত্রে ব্যাটসম্যানের কিন্তু খেলতে অনেক বেশি হচ্ছে কষ্ট হচ্ছিল এবং অনেক বেশি কিন্তু স্ট্রাগল করতে হচ্ছিল। এবং সেই জায়গায় যদি ফুল লেন্থের বল কোনো ব্যাটার পেয়ে যাচ্ছেন, সেটা কিন্তু সাজরে হচ্ছে বাউন্ডারিতে পরিণত করতেছিলেন। এবং এরকম একটা সিচুয়েশনে যখন 19তম ওভারে 19 রান দিয়ে দিলেন, শেষ ওভারে কিন্তু ইকুয়েশনটা অনেক সহজ হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের জন্য। 6 বলে মাত্র 8 রান দরকার। 20তম ওভারে বোলিং প্রান্তে হচ্ছে শাহিন শাহ আফ্রিদি, 6 বলে 8 রান প্রয়োজন। ওয়েস্ট ইন্ডিজ টি-20তে তারা যে ক্রিকেটে রাজত্ব করে, তারা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে যেভাবে রাজত্ব করে, দলীয়গত ভাবে তাদের পারফরমেন্স যদিও সেরকম ভাবে কোনো আমরা ভালো পারফরমেন্স দেখতে পাই না, কিন্তু হচ্ছে তারা প্রত্যেকটা খেলোয়াড়দের যারা যেভাবে হার্ড হিটিং ব্যাট করতে পারে, বলতে গেলে 11তম খেলোয়াড়টা এসেও কিন্তু দারুণ ছক্কা মারতে পারে, দারুণ বাউন্ডারি বের করতে পারে, যে কোনো ইকুয়েশন কিন্তু একদম মানে চেঞ্জ করে দিতে পারে। তো সেই সুবাদে বলতে গেলে পাকিস্তানের জন্য ম্যাচটা খুব বেশি সহজ নয়, যখন 6 বলে 8 রান দরকার, এই ধরনের ম্যাচে টিকে থাকাটা পাকিস্তানের জন্য অনেক বেশি কষ্টসাধ্য। এবং সেই জায়গায় শাহিন শাহ আফ্রিদির প্রথম বলে
হোল্ডার 1 রান নিলেন এবং 5 বলে ইকুয়েশন 7 রান। এবং দ্বিতীয় বলে যেভাবে হোল্ডার হচ্ছে শেফার্ডকে এলবিডব্লিউ ফাঁদে ফেললেন লো ফুল টাচ বলে, এবং 4 বলে ইকুয়েশন কিন্তু 7 রান। পরপর 3টি বল হচ্ছে সিঙ্গেল রান নিলেন এবং ইকুয়েশন দাঁড়ালো কিন্তু হচ্ছে 1 বলে হচ্ছে 4 রান। সেখানে পঞ্চম বলটা হচ্ছে শাহিন শাহ আফ্রিদি কিন্তু ওয়াইড দিয়ে দিলেন। আমার মনে হয় এই জায়গাটাতে ওয়েস্ট ইন্ডিজ একটা ভালো একটা ক্লিক পেয়েছে, যখন পঞ্চম বলটা শাহিন শাহ আফ্রিদি ওয়াইড দিয়ে দিয়েছেন এবং তখন শেষ বলে প্রয়োজন 1 বলে 3, এবং শেষ 1 বলে 3 রান যখন প্রয়োজন সেই সময় শাহিন শাহ আফ্রিদি যেভাবে লেগ সাইড করিডোরে একটা বল করলেন, ঠিক সেই বলটাকে বলতে পারেন এক প্রকার ফ্লিক টাইপের শট, এবং হোল্ডার সহজে একটা বাউন্ডারি বের করলেন এবং 2 উইকেটের একটা জয় তুলে নিলেন। তো মুহূর্তের মধ্যেই ম্যাচ জয় নায়ক হয়ে গেলেন জেসন হোল্ডার। 10 বলে 16 রান করলেন, ম্যাচটাকে জয় করলেন, ফিনিশ করলেন, সাথে 4 ওভার বল করে 19 রান দিয়ে 4টি উইকেট তুলে নিলেন। তো পুরো ম্যাচের জয়ের ক্ষেত্রে ক্রেডিটটা দিতে হবে জেসন হোল্ডারকে।